नमस्कार दोस्तों, मैं आपके लिए एक खूबसूरत एनिमेशन कहानी प्रस्तुत करता हूँ। कहानी का शीर्षक है मिडनाइट ट्रेन। मुझे उम्मीद है कि आपको ये कहानी पसंद आएगी और आपको पूरी कहानी दिखेगी। यदि आप मेरे चैनल पर नए हैं तो आपका स्वागत है। कृपया मेरे चैनल को सब्सक्राइब अवश्य करें। मेरे चैनल को सब्सक्राइब करने वालों को बहुत बहुत धन्यवाद। इसी तरह मेरा साथ दीजिए। मैं आपके सामने नई कहानियाँ लेकर हाजिर होऊंगा। चलिए अब कहानी देखते हैं। अगर आपको ये पसंद आए तो लाइक और कमेंट अवश्य करें। রাতের শহর ঘুমিয়ে পড়েছে। রেল স্টেশনে কেবল দু-একজন ক্লান্ত যাত্রী। মিষ্টি হিমেল বাতাসে রাত যেন অলৌকিক কিছু লুকিয়ে রেখেছে। সন্ধ্যা নাগাদ কাজ শেষে ফিরে আসছিলেন রিজিয়া। স্টেশনে পৌঁছে দেখলেন পরবর্তী ট্রেন আসতে এখনও 1 ঘন্টা বাকি। স্টেশনটি অদ্ভুতভাবে নির্জন। হঠাৎ ধোঁয়া আর শিসের শব্দে স্টেশনে থামে একটি কালো ট্রেন। ট্রেনের গায়ে সোনালি অক্ষরে লেখা মধ্যরাত্রির ট্রেন। রিজিয়া ধীর পায়ে ট্রেনে উঠে বসলেন। তার চোখে মুখে ক্লান্তি। আশ্চর্যজনকভাবে ট্রেনের প্রতিটি কামরা শূন্য। ট্রেন চলতে শুরু করতেই অদ্ভুত আলো ঝলমল করে উঠল। জানালার বাইরে দেখা গেল অন্যরকম এক পৃথিবী। পাহাড়, নদী আর ঘন কুয়াশার মধ্য দিয়ে ট্রেন এগিয়ে যাচ্ছে। হঠাৎই কামরার দরজা খুলে এক বয়স্ক মহিলা প্রবেশ করলেন। তিনি সাদা শাড়ি পরে আছেন। মহিলার মুখে রহস্যময় হাসি। তিনি বললেন, এই ট্রেন সাধারণ মানুষ নেয় না। যারা হারিয়ে গেছে তাদের ঠিকানা খুঁজে দেয়। রিজিয়া চমকে উঠে জিজ্ঞাসা করলেন, আমি কি হারিয়ে গেছি? মহিলা উত্তর দিলেন, না, তোমার মনে হারানোর ভয় জমে আছে। সেই ভয়টাই তোমাকে এই ট্রেনে এনেছে। ট্রেন থামল এক মোহনীয় গ্রামে। গ্রামটি শান্ত, নিঃসঙ্গ কিন্তু মনোমুগ্ধকর। এক শিশুর হাসির শব্দ শুনে রিজিয়া জানালার বাইরে তাকালেন। তার হারিয়ে যাওয়া মেয়েটি মায়ের দিকে হাত বাড়িয়ে বলল, তোমাকে ছাড়া এতদিন আমি একা ছিলাম। রিজিয়ার চোখ বেয়ে নামল অশ্রু। ট্রেনটি অদৃশ্য হয়ে গেল। তিনি নিজেকে আবার স্টেশনের বেঞ্চে খুঁজে পেলেন। কিন্তু তার হৃদয়ে যেন কোনো এক গোপন শান্তির ছোঁয়া পেয়েছে। গল্পটির মাধ্যমে আমরা কি শিখলাম বন্ধুরা? জীবনের হারানো ভালোবাসাগুলো হয়তো আমাদের কাছে ফিরে আসে, শুধু দরকার গভীর উপলব্ধি।